মূল্যবান জিনিস যদি বিনামূল্যে দেওয়া হয় তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। কৃষ্ণদা, এই যে আপনি সুন্দর খোল বাজাচ্ছেন, এবার আপনার যদি ঠিক ঠিক দক্ষিণা কেউ না দেয় আপনার ভালো লাগবে? বাজনাটাকেই তো সম্মান করা হয়। মূল্যবান জিনিসের যদি মূল্য না দেওয়া হয় তাহলে বিষয়টার প্রতি অমর্যাদা হয়। এই যে বললি গাছ পাকা আম মিষ্টি লাগে, কিন্তু আমি এঁঠো করে দিলে যেন আরেকটু মিষ্টি লাগে, তাহলে আমি আমার এঁঠোটা এমনি এমনি দেবো কেন? আমায় কিছু দে, তবে তো এঁঠোটা দেব। এমনি এমনি দিয়ে দেবো আমার এঁঠো? তুই তো বললি আমার এঁঠো হলে বেশি ভালো লাগে, তো এঁঠোই যখন নিবি ভালো লাগবে, তো কিছু দে। সুদামা বলে, কানাই রে, তোকে কিছু দেবার বাকি থাকলে তো তবে দিতে পারি, তোকে তো কিছু দেবার বাকি নাই রে কানাই। আমার এই দেহ মন প্রাণ সবই তো তোকে দিয়েছি, তারপরেও যদি তোর কিছু নেবার ইচ্ছা হয়, এই যে গয়না আছে আমার মা সাজিয়ে দিয়েছে গয়না দিয়ে, এই গয়নাটা তুই খুলে নে রে কানাই, একটু এঁঠো দিতে যেন ভুলিস না। এই গয়নাটা নিয়ে নে, এই গয়নাটা নিয়ে নে। এই উপহার না খাইয়া আমাদিগে দাই রে, উপহার না আমাদের কিবা আছে আর কিবা দিব। এত সুন্দর পদটি যিনি লিখেছেন বাবা, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। ওনার নাম হচ্ছে উদ্ধব দাস। কি অপূর্ব একটি সক্ষরসের পদ। এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই, 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 উদ্ধবে মোরা হে দাদা দাদা হে দাদা কিছু দিতে চাই, সে মোরা কিছু দিতে চাই। মিঠো বড় বড় মিঠো লাগে ভাই রে কা। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস সুদামার উদ্দেশ্যে বলে, ওগো সুদামা, গোবিন্দের ওই অধরামৃত আম তুমি ভক্ষণ করো, কিন্তু এই আম খাবার পর আমের আঁটিটা যেন এদিক ওদিক ছুঁড়ে ফেলো না। এই যে আমি আঁচল পেতে দাঁড়ায়ে আছি, ওই আঁটিটা যেন তুমি আমার আঁচলে দিও। আমি তো সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে
প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সাথে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নরজীবন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নরজন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নরজন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে আমি সেই আশাতে বসে আছি। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। এত সুন্দর গান যিনি আমায় শিখিয়েছিলেন তার চরণে প্রণাম জানাই। তিনি রাধারমণ কর্মকারের প্রধান দোহা শ্রী দ্বিজেন দে মহাশয়। অপূর্ব সব কীর্তন তার ভাণ্ডারে ছিল। আমাদের দুর্ভাগ্য খুব বেশি দিন আমরা তাকে পাইনি, কিন্তু সৌভাগ্য যতটুকু তার সান্নিধ্যে পেয়েছি এই জীবন ধন্য হয়েছে। যদি কৃপা করে এই সম্পদ তিনি আমাদের না দিতেন, কীর্তনের ভেতর যে এত রস তা আমরা হয়তো উপলব্ধি থেকে বঞ্চিত হতাম। এত সুন্দর একটি পদ, যেমন গান তেমন সুর তেমন আখর, এই সম্পদ যিনি আমায় দিয়েছিলেন তিনি হচ্ছেন রাধারমণ কর্মকারের দোহার শ্রী দ্বিজেন দে মহাশয়। আনন্দের দিন কাটলো বৃন্দাবনে, কিন্তু আনন্দের দিন তো বেশি দিন থাকে না বাবা। আনন্দের মধ্যে নিরানন্দ বয়ে নিয়ে এলো অক্রূর। কৃষ্ণকে মথুরায় নিয়ে যাবে বলে কংসের আদেশে অক্রূর এসেছে বৃন্দাবনে। কংস বলেছে আমি ধনুর যজ্ঞ করব, ব্রজবাসীকে নিমন্ত্রণ করব। বেচারা গ্রামের লোক, তারা বড় যজ্ঞ কোনোদিন চোখে দেখেনি, আর পেট ভরে ভালো করে খেতেও পায় না। আমার কাছে এখানে রাজধানীতে আসবে, দামি দামি খাবার খাবে, আর নয়ন ভরে যজ্ঞ দেখবে। যাও নেমন্তন্ন করে নিয়ে এসো ওই ছোট্ট ছেলে কৃষ্ণ, ও নাকি অনেক বড় বড় কাজ করছে বৃন্দাবনে। শুনুন অক্রূর, আমি যে কৃষ্ণকে মারার জন্য আনছি এই কথা যেন ঘুণাক্ষরেও কেউ না জানে। ওদেরকে আমি নেমন্তন্ন করছি এটাই জানাবেন। আর আমার নিজের গাড়িটা নিয়ে যাবেন, আমার গাড়িতে কৃষ্ণ আসবে, কৃষ্ণের বাবা নন্দরাজা আসবে, আর কৃষ্ণের দাদা বলরাম আসবে আমার গাড়িতে, স্পেশাল গাড়ি। আর একটা গাড়ি পাঠাচ্ছি, তার মধ্যে কৃষ্ণের রাখালদেরকে মানে বন্ধুদেরকে নিয়ে আসবে। ওই কি সব আসে শ্রীরাম সুদাম, ওদেরকে সব নিয়ে আসবে। বেচারা গ্রামের রাখাল গরু আর গোবর নিয়ে পড়ে থাকে, রাজধানীর চাকচিক্য এসব সম্পর্কে ওদের ধারণা আছে? এসে দেখে যা রাজধানীর ঐশ্বর্য কাকে বলে। তাই অক্রূর এসেছে কৃষ্ণকে নিয়ে যাবার জন্য। কৃষ্ণ আর বলরাম আর নন্দ রাজা কংস রাজার গাড়িতে যাচ্ছে, আর অন্য একটা গাড়িতে শ্রীরাম সুদাম সবাই উঠেছে। ধনুর্যজ্ঞে, কংসের ধনুর্যজ্ঞে চলেছে। কিন্তু কংস যেটা চিন্তা করেছিল তার ঠিক বিপরীত ঘটল। কংস ভেবেছিল কৃষ্ণকে মারবো, কিন্তু কংসকেই মরতে হলো কৃষ্ণের হাতে। শেষকালে কৃষ্ণ বললেন নন্দ রাজাকে, বাবা কংস মারা গেছে কিন্তু মথুরা বিপদ মুক্ত নয়। কারণ কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি। কংসের থেকেও শতগুণে শক্তিশালী তার শ্বশুর। কে কংসের শ্বশুর? যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন, জরাসন্ধ। জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিহারে তার বাড়ি ছিল। বিহারে যেটা রাজগীর, সবাই বেড়াতে যায় না রাজগীরে,
ওই রাজগীর হচ্ছে জরাসন্ধের রাজধানী। কমিটির পক্ষ থেকে ভক্তদের কাছে নিবেদন যে প্রসাদ পাওয়ার জন্য আপনারা ধীরে ধীরে যাবেন। আমি বুঝতে পারছি সবাই মনোযোগ দিয়ে এমনভাবে কীর্তনে ডুবে গেছেন যে প্রসাদের কথা কারোর খেয়াল নেই। তবুও আপনারা কিন্তু সময় বুঝে যার যার সময় হবে আপনারা গিয়ে একটু করে প্রসাদ পেয়ে আসবেন। আপনাদের এই গ্রামে যারা বাস করেন তাদের মধ্যে একজন আছেন যিনি আমাদের মানে প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন। সেই জন্য সারা বছর আমাদের প্রতিরক্ষা যিনি দিয়ে আসছেন তার বিশেষ অনুরোধ ফেলা গেল না। তার অনুরোধে যেহেতু আমাদেরকে সারা বছর তিনি প্রতিরক্ষা দিয়ে আসছেন, মানে সিকিউরিটি আমাদের যিনি করছেন তিনি, সেই প্রশান্তদা গেল কোথায়? আছে আশেপাশে কোথাও আছে প্রশান্তদা, এই গ্রামেরই ছেলে। কাজে সেই জন্য আর ওই যে শুনলাম 25 বছর আগে এসেছি, তখন এত সুন্দর মন্দিরটি ছিল না। এই যে এত সুন্দর নাট মন্দির হয়েছে, এইদিকে রয়েছে দশাবতার আর এদিকে রয়েছে দশ মহাবিদ্যা। হ্যাঁ, না না ভুলে যাইনি, আমার মনে আছে কিন্তু আসা সম্ভব হয়ে ওঠে না। ভগবানের ইচ্ছায় ব্যস্ততাটা এত বেশি যে আমার ইচ্ছা থাকলেও আমি সব জায়গায় যেতে পারি না। এত সুন্দরভাবে আপনারা এই নাট মন্দিরটি তৈরি করেছেন। এইদিকে রয়েছে 10 অবতার, 10 অবতারের রূপ, আবার এইদিকে রয়েছে 10 মহাবিদ্যার রূপ। এই দেখুন 10 মহাবিদ্যার মধ্যে সব থেকে ভয়ঙ্কর রূপ হচ্ছে ছিন্নমস্তা। দেখলেই ভয় লাগছে, তাই না? নিজের হাতে নিজের মুন্ডুটা ধরে আছে, নিজের হাতে নিজের মুন্ডু ধরে আছে, দেখেই ভয় লাগছে গো। এত ভয়ঙ্কর রূপ কেন মায়ের? নিজের মুন্ড নিজে কেটেছেন কেন? ওই যে দুই পাশে রয়েছে দুজন, ওই দুইজন হচ্ছে মায়ের সেবিকা। ওরা মাকে বলেছিল, মা তোমার জন্য অসুরদের সঙ্গে লড়াই করতে করতে আমাদের গা থেকে কাপড় চোপড় সব খুলে গেছে। দেখুন, অসুরদের সঙ্গে লড়াই করতে করতে গায়ের কাপড় চোপড় খুলে গেছে, তবু আমরা এই উলঙ্গ মূর্তিকে পুজো করছি কেন? আমার মা যদি একটা গুন্ডার সঙ্গে লড়াই করতে গিয়ে কাপড় খুলে যায়, তা বলে কি আমার মাকে আমি প্রণাম করা বন্ধ করে দেব? ভবিষ্যতে ক্ষমতা হলে আমি ওই গুন্ডাটার কাছে প্রতিশোধ নেব, কিন্তু মাকে কি আমি সম্মান করতে বন্ধ করব? মা আমাকে রক্ষা করার জন্য গুন্ডার সঙ্গে লড়াই করেছেন, তার কাপড় খুলে গেছে। তাই মায়ের দুই সেবিকা বলেছিল যে তোমার হয়ে লড়াই করতে গিয়ে আমাদের খাওয়া ঘুম সব শেষ, কাপড় চোপড়েরও ঠিক নেই, কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে মা, আমরা কিছু খেতে পাচ্ছি না, তুমি দয়া করে এখনই কিছু আমাদের খেতে দাও, নইলে মরে যাব। মা আমার ভক্তকে এত ভালোবাসেন যে তার ভক্তকে বললেন, এখন তো আমার হাতের কাছে খাবার দেওয়ার মতো কিছু নেই, এই নে আমার শরীর থেকেই তোরা রক্ত পান কর। নিজের মুন্ড নিজে কাটলেন, সেইখান থেকে রক্ত বেরিয়ে তার সেবিকাদের মুখে গিয়ে পড়ছে। আর চরণ তলে রয়েছে একটি মিথুন মূর্তি। মিথুন মূর্তি আছে দেখুন, নারী পুরুষের মিলিত রূপ। এটারও ব্যাখ্যা আছে, নিচে নারী উপরে পুরুষ। এইগুলো সব মানে ওপেন টু অল করে ব্যাখ্যা করার জিনিস নয়, কিন্তু তবু আজকে যেহেতু উনি বলে ফেললেন তাই বলছি। যখন মিলনকালে নিচে নারী থাকে উপরে পুরুষ থাকে, তাকে বলে স্বাভাবিক রতি। আর যখন নিচে পুরুষ থাকে উপরে নারী থাকেন, তাকে বলেন বিপরীত রতি। আজকে স্বাভাবিক রতিতে বিরাজ করছেন দুজন, তার উপরে মা বিরাজ করছেন। তার মানে কি, কামনা বাসনা যেন তোমার সদিচ্ছাকে অতিক্রম করে চলে না যায়, তোমার ভক্তি যেন ক্ষুণ্ণ না হয় তোমার কামনা বাসনা পূর্ণ করতে গিয়ে। কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ রাখা, ওই জন্য কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ রাখার জন্য মিথুন মূর্তির উপরে মায়ের চরণ, যে তোমার কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রাখবে, তারা যেন নিয়ন্ত্রণের ঊর্ধ্বে না চলে যায়। তাই চরণতলে মিথুন মূর্তি, আর উপরে নিজের মুন্ড থেকে রক্তপাত করে নিজের সন্তানদেরকে খেতে দিচ্ছেন। তার মানে মা এতই দয়াময়ী, দরকার হলে নিজের রক্ত নিজের সন্তানকে খাওয়াবে, তবুও ছেলের কষ্ট সে দেখতে পারে না।
সেই জন্য আজকে যখন ওই কংস এসেছে, কংসের মৃত্যুতে জরাসন্ধের কথা বলছিলাম, ওই জরাসন্ধ মাতৃভক্ত ছিলেন। জরাসন্ধের সেবিত সেই কালী মূর্তি এখনো অকালীপুরে বিরাজ করছেন। সেই অকালীপুরে এখনো জরাসন্ধের সেবিত কালী মূর্তি বিরাজ করছে। সেই জরাসন্ধ কংসের শ্বশুর, অস্তি আর প্রাপ্তি দুই মেয়ের সঙ্গে কংসের বিয়ে দিয়েছিলেন। কারণ কংস মারা গেল বলে, তার মেয়েরা বিধবা হয়েছে বলে জরাসন্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তাই কৃষ্ণ বললেন, কংস মারা গেলেও মথুরা বিপদ মুক্ত নয়, তাই আমি মথুরা থেকে যেতে পারবো না বাবা, তুমি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে চলে যাও। বলরাম আর কৃষ্ণ রয়ে গেলেন মথুরায়, আর নন্দ মহারাজ শ্রীরাম সুদামদেরকে সঙ্গে নিয়ে চলে এলো বৃন্দাবনে। কৃষ্ণ রইল মথুরায়, বৃন্দাবনে নেমে এলো শোকের ছায়া। চারিদিকে শুধু চোখের জল আর চোখের জল। কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে গেল সুদামা। মথুরা থেকে যদি কোনো গরু আসে, সেই গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু, তুই তো মথুরা থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা তোকে জিজ্ঞেস করেছে কিছু? আমার কথা কিছু বলেছে? এখন গরুর গলা জড়িয়ে ধরে কেউ যদি গল্প করে, তাহলে জানতে হবে তার মাথাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তাই সুদামার বাবা মটুক মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ বিরহে আমার ছেলেটা তো দেখছি পাগল হয়ে যাবে, ছেলে পাগল হয়ে যাবে, আমি বাবা হয়ে সহ্য করব। তাই খোঁজ খবর নিলেন যে কৃষ্ণ পড়াশোনা করার জন্য শান্তিবনে মনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সেই শান্তিবনে মনির বিশ্ববিদ্যালয়ে সুদামাকেও ভর্তি করে দিলেন তার বাবা। এতদিন পর দুই বন্ধু আবার এক হয়ে আগের বিরহ ভুলে গিয়ে পড়াশোনার আনন্দে মেতে উঠল। বহুদিন পরে সবাই তথায় মিলিল, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল। আজ বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইয়ে বুকে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাই বুকে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইয়ে বুকে পেয়ে সুদামার প্রাণ নেচে ওঠে। ভাই কানাইকে 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 বুকে পেয়ে আনন্দ ধরে না। ওই বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। সুদামা কেমন আছিস? আমার বাড়িতে মা যশোদা কেমন আছেন? নন্দরাজা কেমন আছেন? আমার বাকি বন্ধুরা সবাই ভালো আছে তো? চুপ চুপ, সন্দীপনী মুনি আসছে। সন্দীপনী মুনি এসেছেন। আমার বিশ্ববিদ্যালয়ে নবাগত ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাই। আজকে যারা এসেছো আমার বিদ্যালয়ে, তার মধ্যে সামনে তিনজনকে দেখতে পাচ্ছি, কৃষ্ণ, বলরাম আর সুদামা। আমার বিশ্ববিদ্যালয়ে 64 প্রকারের বিদ্যা দান করা হয়। তোমরা কে কি বিদ্যা শিখতে চাও বলো, সেইভাবে তার শিক্ষা শুরু হবে। বলরাম, বলুন গুরুদেব। তুমি কি শিখবে বাবা? গুরুদেব, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। ধনুর্বিদ্যা শিখতে চাও? হ্যাঁ। তাহলে তুমি এখন থেকে ভালো করে ধ্যান করা অভ্যাস করো। কারণ ধ্যান করা অভ্যাস করলে মনোযোগ স্থির হবে, আর মনঃসংযোগ স্থির হলে তোমার বাণ নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পৌঁছবে। সেই জন্য ধ্যান করা অভ্যাস করো। আচ্ছা, কৃষ্ণ, তোমাকে তো দেখে বেশ চালাক চতুর মনে হচ্ছে। এই মুখের মিষ্টি হাসি, সর্বনেশে হাসি মনে হচ্ছে। আচ্ছা, তোমার কি শিক্ষা এখানে গ্রহণ করার ইচ্ছা? শুনেছি আপনার বিদ্যালয়ে
একদম ঠিক খবর পেয়েছো তুমি। 64 বিদ্যা আমার বিদ্যালয়ে শেখায়। গুরুদেব আমি 64 বিদ্যাই শিখতে চাই। হ্যাঁ পারবে? হ্যাঁ পারবো। 64 বিদ্যা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে চাই এমন ছাত্র আজ অব্দি আমি পাইনি। তুমি যদি নিতে পারো আমার দিতে কোনো কুণ্ঠা না হয়। আপনি যদি দিতে পারেন আমার নিতে কোনো কুণ্ঠিত নাই। আমি তোমার আত্মবিশ্বাস দেখে আমি আনন্দিত। তুমি 64 বিদ্যাই গ্রহণ করো। সুদামা তুমি কি শিখতে চাও বাবা? গুরুদেব আমি বেদ বিদ্যা শিখতে চাই। বেদ বিদ্যা, বেদ বিদ্যা শিখতে গেলে তোমাকে যে কয়েকটি শর্ত মানতে হবে। বেদ মানে জানো তো সাক্ষাৎ ঈশ্বর যখন মন্ত্র রূপে মুনি ঋষির হৃদয়ে নেমে আসেন তাকে বলে বেদ। যেহেতু সাক্ষাৎ ঈশ্বর মন্ত্র রূপে নেমে এসেছে বেদ রূপে, তাই সেই বেদ শিক্ষা করতে গেলে তোমাকে 9টি গুণ অর্জন করতে হবে। তুমি এই 9টি গুণ যদি অর্জন করতে পারো তোমাকে বেদ বিদ্যা দিতে আমার কোনো কুণ্ঠা নাই। 9টি গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ, জ্ঞানং, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাবজম। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম। অন্তরিন্দ্রিয়, ইন্দ্রিয় আমাদের বাইরেও থাকে ভিতরেও থাকে। বাইরের ইন্দ্রিয় কোনগুলো? একদম প্রথমে বলছিলাম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ, এগুলো বাইরের ইন্দ্রিয়। আর ভিতরের ইন্দ্রিয় কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলো ভিতরের ইন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় সংযমকে বলা হয় সম। দন্তে সম নয়, তালব সম। এই সম মানে অন্তরিন্দ্রিয় সংযম। আর বহিরিন্দ্রিয় সংযমকে বলা হয় দম। সম দম। তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি গুণ যদি তুমি অর্জন করতে পারো তোমার বেদ বিদ্যা হবে। আর একটা কথা মনে রেখো, বেদ বিদ্যা গ্রহণ করার পর জীবনে যেন মিথ্যা কথা বলো না। কারণ মিথ্যা কথা বললে ঈশ্বর যেহেতু মন্ত্র, তাই মন্ত্ররূপী ঈশ্বর তোমার জীবন থেকে বিদায় নেবেন। তাই বেদ বিদ্যা গ্রহণ করার পর যেন মিথ্যা বলবো না। এই দুটো শর্ত যদি মানতে পারো, 9টি গুণ অর্জন এবং সত্য সংকল্প, এই দুটো যদি করতে পারো আমি তোমায় বেদ বিদ্যা দেব। ঠিক আছে, তোমরা প্রস্তুত হও। আজকে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য রান্না করতে হবে তো, কিন্তু জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে। তোমাদের গুরুমা বললেন জ্বালানি কাঠ নেই, তা তোমরা দুজন কৃষ্ণ আর সুদামা যাও গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে এসো। গভীর জঙ্গলে যখনই গেছে জ্বালানি কাঠ আনতে, হেন কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে বিপিলে ঘোর অন্ধকার। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা কৃষ্ণ কৃষ্ণকে বুকের মধ্যে নিয়ে ঝড় বৃষ্টি সহ্য করল সুদামা।
গাছের ডাল ভেঙে পড়ল সুদামার গায়ে, কৃষ্ণের গায়ে ব্যথা লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, কৃষ্ণ সুদামা কাঠ নিয়ে বাড়িতে এসেছে। সন্দীপনী বলছেন, গভীর জঙ্গলে পাঠিয়েছিলাম, তোমাদের ঝড় এসেছিল তখন বন্ধুরা দুজন দুদিকে ছিটকে যাওনি তো? কৃষ্ণ বলে, না না গুরুজি, আমার সুদামা আমাকে এত ভালোবাসে, আমাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, গাছের ডাল ভেঙে ওর গায়ে পড়েছে, আমার গায়ে ব্যথা লাগতে দেয়নি। বাহ, খুব খুশি হলাম। একেই তো বলে বন্ধুত্ব। বন্ধু কাকে বলে বাবা? সুখের সময় একসঙ্গে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া আছে সেটা চাণক্য বলেছেন। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চাইস্তিষ্ঠতি সমাধব। 6টি জায়গা বলে দিয়েছে। আনন্দেও সঙ্গে থাকবে, দুঃখের সময়ও সঙ্গে থাকবে। আনন্দের সময় কাছে আসে, দুঃখের সময় নেই, তাহলে বন্ধু হলো না। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে, এই যে করোনার যে পরিস্থিতি, বন্ধু বন্ধুর খবর লাগবে। একজন বন্ধুর হয়তো খাবার চলছে আর একজনের চলছে না, তখন ভাগাভাগি করে খাবে। দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজনৈতিক অস্থিরতা, পার্টিতে পার্টিতে যখন কোনো ঝামেলা বাঁধবে, পার্টিকে কখনো বন্ধুর মধ্যে আসতে দেবেন না। ভারতবর্ষের অসুস্থ রাজনীতি, বাংলার অসুস্থ রাজনীতি বন্ধুত্ব বিচ্ছেদ করিয়ে দেয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। হতেই পারে একজন বন্ধু তৃণমূলকে ভোট দেয়, একজন বন্ধু বিজেপিকে ভোট দেয়, একজন বন্ধু কংগ্রেসকে ভোট দেয়। যার যেটা মতাদর্শ সে তাকে ভোট দেবে, তার জন্য বন্ধুত্ব বিচ্ছেদ হবে কেন? রাজনীতি রাখবেন শুধু ব্যালট বাক্সে, ইভিএম মেশিনে। ওই রাজনীতিকে কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। ওই জন্য বলছে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, মানে রাজনৈতিক অস্থিরতায় বন্ধুত্ব বিচ্ছেদ যেন না হয়। তাহলে রাজনীতি কোনো ক্ষতি করতে পারবে না দেশে, বন্ধুত্ব যদি অটুট থাকে। তাই বলছে রাষ্ট্র বিপ্লবে। এবং রাজদ্বারে, মানে সরকারি অফিসে যদি কোনো কাজ উদ্ধার না হয়, তাহলে একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধু সহযোগী হয়ে সেখানে যাবে, তবেই তো সে বন্ধু। ওই জন্য বলছে রাজদ্বারে এবং শ্মশানে, শ্মশানেও সঙ্গী হয়ে যায় বন্ধু। তাই তোমরা এত ভালো বন্ধু, একজন আর একজনকে রক্ষা করেছো। কৃষ্ণ আজকে সুদামা তোমাকে যেমন রক্ষা করেছে, তোমারও দায়িত্ব থাকলো ভবিষ্যতে সুদামা যদি কখনো কষ্ট পায়, তুমিও তাকে রক্ষা করবে। তোমাদের বিদ্যা সম্পূর্ণ হয়েছে। আজকে তোমরা মানপত্র নিয়ে, মাথায় পাগড়ি নিয়ে বাড়ি যেতে পারো। মাথায় পাগড়ি নিয়ে তারা বাড়ি গেল, সবাই মনে আনন্দে। কৃষ্ণ চলে গেল রাজনীতির জগতে, বলরাম চলে গেল রাজনীতির জগতে, আর সুদামা চলে এলো বেদ বিদ্যার জগতে। বেদ শিক্ষা দেয় ছাত্রদেরকে, কিন্তু ধীরে ধীরে তার আর্থিক অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়ল। অর্থ অবস্থাটা সুদামার একেবারে সঙ্গীন হয়ে পড়ল। সুশীলার সঙ্গে তার বিবাহ হলো, কিন্তু সুশীলা একদিন দেখে কোন কোন ছাত্র শিক্ষককে দক্ষিণা দেয় না, ফাঁকি দিয়েই পড়াশোনা করে চলে যায়। আস্তে আস্তে সুদামার পিতার সম্পত্তি যা ছিল সব গেল। দেখতে দেখতে সুদামার এমন অবস্থা যে রাস্তার ধারে পর্ণকুটির করে বাস করছে। একদিন সুশীলা বলল, স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি কৃষ্ণ, যাও না একবার কৃষ্ণের সঙ্গে দেখা করে এসো না, উনি তো দ্বারকার রাজা। সুদামা বলছে, সুশীলা তুমি জানো না আমি কৃষ্ণকে কত ভালোবাসি। আজকে আমার টাকা পয়সা কমে গেছে বলে আমি কৃষ্ণের কাছে হাত পাততে পারবো না। আমি সেই চোখে কৃষ্ণকে কোনোদিন দেখিনি। তুমি জানো আমি পাকা আম ওকে পেড়ে দিতাম, আর ওর ওই এঁঠো আম খাওয়ার জন্য আমি আমার গয়না খুলে ওকে দিয়ে দিতাম। আমি কৃষ্ণকে শুধু দিতে শিখেছি, তার কাছ থেকে হাত পেতে নিতে শিখিনি। স্বামী আপনি আমাকে ভুল ভাবছেন। আমি কিন্তু কখনো বলিনি যে আপনার বন্ধুর কাছে কি হাত পাতব। আমি বলেছি সংসারে যেহেতু এখন দুরবস্থা, আপনি আপনার বন্ধুর কাছে যান,
কৃষ্ণের মুখ দেখলে আপনি আনন্দ পাবেন, সেই জন্য আপনাকে যেতে বলেছি। বাহ, তুমি একদম ধর্মপত্নীর কথা বলেছ। কৃষ্ণকে দেখলে আমি সব দুঃখ ভুলে যাই, কৃষ্ণকে তাহলে দেখার জন্য একবার যেতে পারি। কিন্তু যাব কি করে সুশীলা? বন্ধুর কাছে এত বছর পর যাব, আমার কিছু উপহার যদি নিয়ে না যাই সেটা মানায়? যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে করিতে পারি দ্বারকায় গমন, দ্বারকায় গমন। আমার কৃষ্ণকে কিছু উপহার দিতে পারলেই আমি দ্বারকায় যাব। সুশীলা বলছে, তোমার চিন্তা নেই স্বামী, আমি নিজের কারণে কোনোদিন ভিক্ষা করিনি, কিন্তু কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করতে আমার কোনো লজ্জা নেই। আমি এই গ্রামবাসীর কাছে যাই, দেখি আমার গ্রামবাসী যদি কিছু ভিক্ষা দেয় আমি আপনার জন্য আনছি। সুদামার স্ত্রী দ্বারে দ্বারে ভিক্ষা করতে বেরোলেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বলি তাই আমাকে ভিক্ষা দেবার জন্য কেউ আসরে আসবেন না। আপনার যার যা দেবার ইচ্ছা হচ্ছে কীর্তন কমিটির হাতে আপনারা তুলে দেবেন। ওনারা এত সুন্দরভাবে এই কীর্তনের উৎসব করছেন, যার যা দেবার কীর্তন কমিটির কাছে আপনারা দান করবেন। এখন কিছু কেউ দেবার জন্য আসরে চলে আসবেন না, তাহলে গানের রসভঙ্গ হবে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা